এঁচোড় ঠিকমতো তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করতে পারলে খেতে পাঁঠার মাংসের মতো লাগে খানিকটা। সেই জন্যই বোধহয় এঁচোড়কে গাছ পাঁঠা বলা হয়। আজকে আমি বানাচ্ছি এঁচোড়েরই একটা রান্না, যেটা সবাই আমাদের প্রত্যেক বাঙালিরই খুব পছন্দের, এঁচোড় চিংড়ি। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বাজারে এখন এঁচোড় এইভাবে কেটে বিক্রি হয়, খালি নিয়ে বুকের দিকটা ফেলে দিতে হবে। আমি নিয়ে নিচ্ছি 650 গ্রাম এঁচোড়, হাফ টিস্পুন হলুদ আর জল দিয়ে এঁচোড়টা ভাপিয়ে নিতে হবে একদম কম ফ্লেমে 15 মিনিটের জন্য। জলটা এমনভাবে দিতে হবে যাতে এঁচোড়টা পুরো ঢেকে যায়। চিংড়ি লাগবে, আমার কাছে ছোট চিংড়ি আজকে ছিল না, আমি বড় চিংড়ি 150 গ্রাম নিয়ে নিয়েছি। বড় চিংড়িটাকেই আমি এইভাবে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আমি যে এঁচোড়টা নিয়েছি সেটা একদম কচি এঁচোড়, সেই জন্য পুরোটা এইভাবেই নিয়ে নিয়েছি। যদি এঁচোড়টা অনেক বড় হতো তাহলে বীজের উপরের একটা খোসা থাকে, বীজটা বার করে সেই খোসাটা কিন্তু ফেলে দিতে হতো। 1/4 চা চামচ নুন আর 1/4 চা চামচ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে রাখতে হবে। একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে টুকরো করে কেটে নিতে হবে। পুরোটাই পেস্ট হবে, সুতরাং বড় বড় করে কাটলে অসুবিধা নেই। আদা 1 টিস্পুন মতো আদা নিয়েছি, এইভাবে কেটে নেব। 14 থেকে 15টা রসুনের কোয়া লাগছে। একটা বড় সিদ্ধ করা আলু, সিদ্ধ করা আলুটা দিলে রান্নার স্বাদটা অনেকটা ভালো হয় বলে আমার মনে হয়। আলুটা 8 টুকরো করে কেটে নিচ্ছি, বড় বড় টুকরো। 3টে লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, মাঝখানটা এইভাবে চিড়ে বীজগুলো বার করে নিতে হবে। বীজগুলো বার করে টুকরো করে কেটে গরম জলে ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ। মিক্সি জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, তারপরে আদা, টমেটো, পেঁয়াজ আর রসুন। কাঁচা লঙ্কা 3টে দিয়েছি আমি, 3টে থেকে 4টে দিতে পারেন আপনারা। দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। রসুন দেওয়ার সময় কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি একটা কড়াইতে রান্না করছি। প্রথমে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। সিদ্ধ করে রাখা এঁচোড়টা জল ঝরিয়ে ভেজে নেব 7 থেকে 10 মিনিট। এটাতে খুব সুন্দর একটা স্বাদ আসে। অনেকেই ভাজেন না, কিন্তু ভেজে রান্না করে দেখবেন রান্নাটা কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। একটু লাল লাল হবে, ঠিক এইরকম খানিকটা লাল লাল হবে, একদম কড়া করে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেলে এঁচোড়টা তুলে নিলাম। এঁচোড় রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগে। এবারে দিয়ে দেবো 3/4 কাপ সর্ষের তেল। আবার প্রথমেই ম্যারিনেট করা চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব 2 মিনিটের মতো। বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে 2 মিনিট ভেজে নিয়ে মাছটাকে তুলে নেব। হাই ফ্লেমে ভাজবেন, জাস্ট রংটা পাল্টাবে, তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যে কিন্তু চিংড়ি মাছের খুব সুন্দর একটা গন্ধ এসে গেছে। এটাতে রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা 2 থেকে 3টে, শুকনো লঙ্কা 2 থেকে 3টে। খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো জিরে 1/4 চা চামচ, গোটা জিরে। সুন্দর যখন একটা গন্ধ বেরোবে, প্রথমে দিয়ে দিলাম নুন আর তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে। শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে দুবারে দিলাম। প্রথমবার আমি যে শুকনো লঙ্কাটা দিয়েছি সেটা কিন্তু কাশ্মীরি লঙ্কা ছিল, গোটা লঙ্কাটা। আর এইটা বাড়িতে বানানো শুকনো লঙ্কা, এর মধ্যে হাফ কাশ্মীরি লঙ্কা আর হাফ এমনি শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবেন তেল বেরিয়ে এসছে, এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে ফেটিয়ে টক দই দিয়ে দিতে হবে 1/2 কাপ। গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবেন প্লিজ, নাহলে দইটা ফেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে আবার মশলাটা কষাবো। এই যে 2বার আমি মশলাটা কষলাম এইভাবে, এটাতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আমি চাইলে প্রথমেই টক দইটা কিন্তু দিয়ে দিতে পারতাম, কিন্তু দিইনি, 2বার করে মশলাটা কষাবো বলে। মাঝে 5 মিনিট বাদে একবার খুলে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গরম মশলা দিয়ে এইবারে রান্না করব যতক্ষণ না মশলার কষে তেল বেরিয়ে আসে। জল শুকিয়ে তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমরা দিয়ে দেব সিদ্ধ করে ভেজে রাখা এঁচোড়, আলু
আপনারা চাইলে আলুটা কিন্তু ভেজে নিতে পারেন, আমি যদিও এখানে ভাজিনি। আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের যে তেলটা আছে আমি কাচিয়ে দিয়ে দিচ্ছি, পুরোটাই স্বাদ, পুরোটাই টেস্ট। দিয়ে দেবো টমেটো কেচাপ 1.5 টেবিল চামচ। দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কষাতে হবে এইভাবেই 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আপনারা জানেন আমি গোলমরিচ ভীষণ ভালোবাসি, আর এই রান্নাটায় কিন্তু গোলমরিচ আমি দিয়েই থাকি, টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে আবার 2 মিনিট মতো কষাবো। এটা কিন্তু আমি একদম লো ফ্লেমে কষাচ্ছি, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দিয়ে দেবো গরম জল, ফুটন্ত গরম জল 2 কাপ। গরম জলটা দেওয়াটা কিন্তু আবশ্যক, নাহলে কিন্তু টেস্টটা ডিফারেন্ট হবে। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে, যতক্ষণ না এঁচোড়টা পুরো সিদ্ধ হয়ে যায়। 10 থেকে 15 মিনিট বাদে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। আমরা দিয়েছিলাম কিন্তু অনেকটাই তেল, কিন্তু তা সত্ত্বেও তেলটা কিন্তু বেশি লাগছে না। এঁচোড় দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো চিনি 1 চা চামচ আর ঘি 1 চা চামচ। চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এঁচোড় সিদ্ধ হতে সময় লাগবে। গরম মশলা আবার দিয়ে দিলাম 1 চা চামচ। কাঁচা পাকা লঙ্কা 5টা থেকে 6টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি, একদম রেডি টু সার্ভ। সার্ভ করার আগে প্লিজ 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, খেতে অনেকটা মাংসের মতো লাগে। আপনারা এইভাবে, ঠিক এইভাবে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা থেকে শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের রেসিপি। এর পরের রেসিপিটাও চিংড়ি মাছ দিয়ে আরেকটা সবজির রেসিপি। শীতের শেষে যখন শিমগুলো একদম বুড়ো হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তখন শিমের বীজগুলো বার করে বানানো হয় ডাল। বাজারে মোটামুটি 1-2 সপ্তাহের মতোই এই শিমের বীজ কিনতে পাওয়া যায়। আজকে আমি বানাচ্ছি শিমের বীজের ডাল চিংড়ি মাছ দিয়ে। আজকে আমার রান্না করা হচ্ছে শিমের বীজের ডাল। রান্নাটা শুরু করা যাক। শিমের বীজ এখানে নিয়েছি আমি 250 গ্রাম। ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপরে বীজগুলো এইভাবে খোসা থেকে বার করে নিতে হবে। ভিজিয়ে রাখলে বীজটা ছাড়ানো খুব সহজ, খোসা থেকে খুব সহজেই বেরিয়ে আসে। একটুখানি চাপ দিলেই বীজটা পুরো বেরিয়ে আসবে খোসা থেকে। এছাড়া লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট মতো। অনেকে এটাতে আলু দেয়, এই ডালের মধ্যে আলু দেয়, আমাদের বাড়িতে কিন্তু আলু দেওয়া হয়। আলুটাকে এরমভাবে মাছের ঝোলের মতো কেটে নিতে হবে। যদি চান আলুটা কিন্তু বাদও দিতে পারে, তবে আলুটা এইখানে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে কেটে নিচ্ছি। এছাড়া নিয়ে নিয়েছি একটা টমেটো, সেটাও কুচিয়ে কেটে নেব। রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। শিমের বীজটা সিদ্ধ করে নিতে হবে, প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে। একটা সিটি ওঠা অবধি সিদ্ধ করে নিতে হবে। একটা সিটি উঠলেই কিন্তু বন্ধ করে দেবেন। পুরো পেপারটা, পুরো ভাপটা বেরিয়ে গেলে তারপরেই কিন্তু প্রেসার কুকার খুলবেন। বীজগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে ঘেটে যাবে না। সর্ষের তেলে রান্নাটা হবে। কড়াইতে 1/4 কাপ সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এরকম একটু লাল লাল যখন হবে তখন তুলে নিতে হবে। এরপরে গরম তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা। একদম হাই ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছটা একটু একটু লাল হতে শুরু করলে চিংড়ি মাছটা তুলে নিতে হবে। বাকি যে তেল আছে তাতেই হবে রান্নাটা। দিয়ে দিতে হবে ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হতে শুরু করে। স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে এসেছে তখন দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। টমেটোটাও একটু নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো এক এক করে মশলা। জিরে গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কা 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আর হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। মশলাটা সামান্য একটু বেশি দিলে খুব ভালো হয়, কেননা
শিমের বীজে কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, সেই গন্ধটা মারার জন্য একটু মশলাটা বেশি দিলে টেস্টটা ভালো আসে। মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা সিদ্ধ হতে হবে, তার জন্য মশলার সাথে একসাথে আলুটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে, মশলাটা পুরো কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তেজপাতাটা ফোড়নে দিতে ভুলে গিয়েছিলাম বলে এখন দিয়ে দিলাম তেজপাতাটা, দিয়ে ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা ডালটা। এই ডালের মধ্যে থেকে হাফ কাপ ডাল আমি বার করে রেখে সেটাকে ভালো করে কচলে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। এতে ডালটা অনেকটা ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটার সাথে ভেজে রাখা চিংড়ি মাছের যে তেলটা আছে সেটাও কাচিয়ে দিয়ে দেবো, এতে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে 6 থেকে 7 মিনিট। শিমের বীজটা যদি কম সিদ্ধ হয়ে থাকে তাহলে এই সময় ঢাকা দিয়ে যতক্ষণ না পুরো সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। চিনি দিয়ে দেবো হাফ চা চামচ, এতে মিষ্টি হবে না, জাস্ট রান্নার টেস্টটা ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি হাফ কাপ। ধনে পাতাটা কিন্তু এটাতে খেতে ভীষণ ভালো লাগে, আমার মা তো বেশ বড় বড় করে কেটে দেয় ধনে পাতাটা, আমিও ঠিক সেরকমই দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 6টা থেকে 7টা। ঝাল বেশি খেলে লঙ্কা কিন্তু এখানে কুচিও দেওয়া যায়, আমি কিন্তু গোটা দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল শিমের বীজের ডাল চিংড়ি মাছ দিয়ে। সার্ভ করুন এই সাবেকি রান্নাটি গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকবেন, ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।